আচ্ছা, আমরা 17 নাম্বারের একটা করছিলাম, আরেকটা করে দেই। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যেটা রুট আছে আমি ওইটাকে জেড করবো, ঠিক আছে, রুট সহ। ঠিক আছে, রুট জেড স্কোয়ার মাইনাস 5 এটাকে আমি জেড ধরলাম। তাহলে জেড স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 5। এরপরে এটাকে ডিফারেন্সিয়েট করো। 2z dz ইকুয়ালস টু কত হবে? 2x dx। দ্যাট মিন্স z dz ইকুয়ালস টু x dx। তাহলে উপরে দেখো x dx দেওয়া আছে, তাহলে এখানে কত হবে? x dx এর জায়গায় আমরা z dz লিখবো, ঠিক আছে। আচ্ছা, এবার এক্স স্কোয়ার মাইনাস 1 কে কত লিখবো? এই লাইনটা খেয়াল করো। এখান থেকে এক্স স্কোয়ার এর মান আমরা পাই জেড স্কোয়ার প্লাস 5, তাই না? জেড স্কোয়ার প্লাস 5, আর এখানে মাইনাস 1 আছে, আর এই পুরোটার মান হচ্ছে জেড। জেড আর জেড চলে যায়, তাহলে জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 4। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর ফর্মুলা। 1 বাই এ মানে 1/2 tan ইনভার্স জেড বাই জেড এর মান বসাও।
ঠিক আছে, এটা তুলছো? স্যার শেষ। আচ্ছা, তাহলে 18 নম্বরে যাচ্ছি আমরা। আচ্ছা, ফর্মুলা, আমরা ট্রিগোনোমেট্রিতে ফর্মুলা গুলো শিখছি, ওগুলো আমাদের এখানে আবার লাগবে। সাইন টুয়াইস এক্স ইকুয়ালস টু 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার এক্স। ফর্মুলাটা মনে আছে নিশ্চয়ই, এটা এখানে লাগবে, ঠিক আছে? সাইন এক্স কে আমরা লিখবো কি, 2 tan x বাই 2, অ্যাঙ্গেলটা x বাই 2 হয়ে যাবে, 1 প্লাস tan স্কয়ার। এরপরে ক্যালকুলেশন করো। 1 প্লাস tan স্কয়ার x বাই 2, 2 প্লাস 2 tan স্কয়ার x বাই 2 প্লাস 2 tan x বাই। আচ্ছা, এরপরে দেখো এখানে যে 1 প্লাস টেন স্কোয়ার এক্স বাই 2 আছে, এটা উপরে চলে যাবে, ঠিক আছে, নিউমেরেটরে। নিচে আমি 2 কমন নিব, 2 কমন নিলে কি থাকবে, টেন স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 টেন, ঠিক আছে, টেন এক্স বাই। আচ্ছা, তাহলে উপরে হবে, আচ্ছা হাফ সামনে আসবে, উপরে হবে সেক স্কোয়ার এক্স বাই 2, 1 প্লাস টেন স্কোয়ার এক্স বাই 2, সেক স্কোয়ার এক্স বাই 2 লিখছে। আচ্ছা, এরপরে আমরা কি করব দেখো, tan x বাই 2 কে z ধরব, তাহলে একে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, হাফ সেক স্কোয়ার এক্স বাই 2 এক্স। বুঝতে পারছো? এরপরে মান বসায় দিতে হবে এখানে। আমরা এতটুকু পর্যন্ত তুলো, তারপরে আমি করতেছি বাকিটা।
বুঝছো এতটুকু পর্যন্ত? আমি এই সাইডটা মুছে দিচ্ছি। জি স্যার। সো উপরে আমি লিখবো হচ্ছে sec স্কয়ার x/2 dx, এটাকে আমরা লিখবো 2 dz, তাই না? এখানে এই লাস্টের লাইনটা অনুযায়ী, এই লাইনটা অনুযায়ী। আর এখানে নিচে আসবে, দেখো tan x/2 এর ভ্যালু হচ্ছে z, তাহলে z স্কয়ার প্লাস z প্লাস 1, এবার 2 আর হাফ চলে যায়। আর এখানে আমরা z স্কয়ার প্লাস z প্লাস 1 এটাকে আমরা সাজাবো, দেখো z স্কয়ার প্লাস 2 ইন্টু z ইন্টু হাফ প্লাস হাফ স্কয়ার। এবার কি করতে হবে, মাইনাস হাফ স্কয়ার, এটাকে আবার মাইনাস করতে হবে, আর প্লাস 1 আছে একটা, ওই প্লাস 1, ঠিক আছে? সো এখানে লিখতে পারি z প্লাস হাফ হোল স্কয়ার, আর এটা হবে প্লাস, এটা হচ্ছে 3/4, 3/4 কে কি লিখতে পারি, √3/2 হোল স্কয়ার, এটা লিখতে পারি। এবার এটার ফর্মুলাটা হচ্ছে 1/a tan ইনভার্স z প্লাস এত ডিভাইডেড বাই, এবার তোমাকে z এর মানটা এখানে আবার বসাইতে হবে। টু জেড, টুটাকে উপরে নিয়ে আসতাম, 2z প্লাস 1 ডিভাইডেড বাই √3। z এর মান হচ্ছে 2 tan x/2 প্লাস 1 ডিভাইডেড বাই 3 tan। বুঝছো সবাই? কোনো প্রবলেম থাকলে বলো। ভাইয়া ওই লেফট সাইডের সেকেন্ড লাইনটা বুঝিনি। এটা এখানে জি ভাই। এখানে এই জিনিসটাকে সাজাইছি আর কি, মানে ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য সাজানো তো দরকার। তো এখানে জেড স্কোয়ার প্লাস 2z ইন্টু হাফ, এখানে জেড আছে, তো এখানে 2z হাফ প্লাস হাফ স্কোয়ার, তাহলে এটাকে এর পরের লাইনটা দেখো, তাহলে তো বুঝবা, জেড প্লাস হাফ স্কোয়ার, আর এখানে ক্যালকুলেশন করলে 3/4 আসে, মানে আমি এরকম একটা ফুল স্কোয়ার করার জন্য এটা করছি আর কি, প্লাস হাফ স্কোয়ার করছি মাইনাস হাফ স্কোয়ার করছি, নাহলে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম। ভাইয়া ওই যে উপরের টুটা কি বাইরের হাফের সাথে কাটাকাটি গেছে? হ্যাঁ, এটা এটা কাটাকাটি চলে গেছে, হ্যাঁ। জি ভাই।
তোমাদের চ্যাপ্টার 9 আর 10 দুটোটাই আমি ভালো করে করানোর ট্রাই করবো। তার কারণ হচ্ছে তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, ঠিক আছে? সো তোমাদের যে সিলেবাস গুলো যেগুলো দিচ্ছে, যেই টপিক গুলো, ওগুলোর থেকে মানে কোয়েশ্চেন নর্মালের চেয়ে বেশি আসবে। তোমাদেরকে একটু আনইম্পর্টেন্ট গুলো পড়তে হবে, ঠিক আছে? আর কলেজে তোমাদের আহ, যদি এক্সাম হয় তাইলে কিন্তু মানে আনইম্পর্টেন্ট যেগুলা যেগুলো বোর্ডে আসে না, ওগুলাও পরীক্ষা দিতে পারে, ঠিক আছে? এই জন্য ধরো আমি যেগুলো অঙ্ক কিছু বড় বড় আছে ওইগুলোও করাবো। বাট তোমার 10.3 এর মধ্যে ট্রাই করবো সবগুলা শেষ করার, ঠিক আছে? কারণ আমাদের 10.4 5-এ আমরা অঙ্ক অনেকগুলো বাদ দিব, সবগুলো অঙ্ক করবো না 10.4 আর 5-এ। সো এই জন্য আমি ট্রাই করতেছি 10.3 পর্যন্ত পুরাটা করাইতে। স্যার বাদ দিব কেন? 10.45 এর অঙ্ক দেখলে তুমি বুঝতে পারবা কেন বাদ দিব। আর ওই অঙ্কগুলা মানে কতগুলো অঙ্ক আছে, অনেক লেন্থি, এগুলো পরীক্ষায় আসার মতোই না। অনেক লেন্থি বলতে একটা অঙ্ক করতেই ধরো 2-2.5 পেজ চলে যায়। তো ওইগুলা 4 নাম্বারের কোয়েশ্চেনের জন্য কখনোই আসবে না, বা তোমার পরেও লাগবে না, এইচএসসির পরেও কখনো লাগবে না। তো ওই অঙ্কগুলো আমরা করবো না, কিন্তু যে অঙ্কগুলো আসার মতো সেগুলো অবশ্যই করবো। যেগুলো আসার মতো না ওগুলো করে তো লাভ নাই। কিন্তু তোমরা টেকনিক জানবা, হয়তো আমি অঙ্ক মানে না করে দিলে তোমরা ফর্মুলা কিন্তু দেখলে বুঝতে পারবা কিভাবে করতে হবে। কিন্তু সবগুলো অঙ্ক আসলে মিলানোটা অনেক টাফ। যদি কোনো অঙ্কতে অনেকগুলা স্টেপস হয়, ধরো 20টা স্টেপস একটা অঙ্কে, তো ওইটা তো তোমার জন্য মিলানোটা অনেক টাফ, বা করতে অনেক টাইম লাগে। তো তোমার এমন অঙ্ক করা লাগবে যেটা ধরো 4 নাম্বারের জন্য আসতে পারে এরকম। আচ্ছা, আমি পরের অঙ্ক যাচ্ছি, ঠিক আছে? সরি, ভুল লিখছি question। আচ্ছা, এখানে আমাদের cos x এর মানে cos 2x এর ফর্মুলাটা লাগবে। cos 2x এর ফর্মুলাটা হচ্ছে 1 - tan² x ডিভাইডেড বাই 1 + tan² x। এটা ছিল, মনে করে দেখো। আহ, এবার এটা ক্যালকুলেশন করতেছি। 1 + tan² x/2 উপরে চলে আসবে। আর নিচে কত থাকবে? নিচে থাকবে 9 + tan² x/2। আচ্ছা, তাহলে উপরে আমরা লিখতে পারি sec² x/2 dx, আর নিচে হচ্ছে 9 + tan² x/2। এটা তো তোমরা বুঝতে পারতেছো বোধহয় কি করা লাগে। এরকম অঙ্ক আমরা করছি, জেড ধরবো এখানে tan x/2 কে। তাহলে ডিজেড কত হবে? হাফ sec²x/2 dx। এরপরে কি আগের অঙ্কগুলোর মতো এখানে tan এর ভ্যালু বসায় দিব, আর sec²x/2 এর ভ্যালু বসায়।
আচ্ছা, আমি লেফট সাইড মুছে দিব। লেফট সাইড তোমাদের হয়েছে সবার? জি স্যার। আরেকটু বাকি আছে, লাস্ট। সো সেকেন্ড স্কোয়ার x/2 dx কে আমরা লিখতে পারি 2dz, আর নিচে 3 স্কোয়ার প্লাস tan x/2 কে আমরা z স্কোয়ার। সো এই ফর্মুলাটা দাঁড়াবে, এটা হচ্ছে tan ইনভার্স এর ফর্মুলা। সো 1/3 tan ইনভার্স z/3, এটা 2/3। এরপরে z এর মানটা বসাই। সবাই তুলছো এটা? হ্যালো, বুঝছো এটা? সবাই তুলছো? রেসপন্স করো। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে আমরা cos x আর sin x এর যেই ফর্মুলাটা একটু আগে দেখলাম না, ওইটাই বসাবো, ঠিক আছে? এখানে আগের দুইটা অঙ্কে যে ফর্মুলাটা লিখলাম। আহ, আচ্ছা, আর sin x এর ফর্মুলাটা ছিল 2 tan x/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x। সো এখানে 1 প্লাস tan স্কয়ার x/2 এলসিএম করলে কি আসে? 1 মাইনাস tan স্কয়ার x/2 মাইনাস 2 tan x/2 প্লাস 2 1 প্লাস tan স্কয়ার। আচ্ছা, এরপরে দেখো 1 প্লাস tan স্কয়ার x/2 উপরে চলে আসবে,
আর নিচে নিচে যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, x square x by 2 tan x by 2 প্লাস 1 প্লাস 2, এটাকে আলাদা করে রাখলাম। সো এটাকে আমরা কি লিখতে পারি, sec স্কয়ার x by 2 dx, আর নিচে tan x by 2 minus 1 স্কয়ার প্লাস root 2 স্কয়ার। এখানে z ধরবো আগেরটার মধ্যে tan x by 2 minus 1, একই একই টাইপের অঙ্ক এখানে সবগুলাই। tan কে বা tan x by 2 minus 1, অর্থাৎ tan এর সাথে যদি কোনো কনস্ট্যান্টও থাকে ওইটাকেও ধরতে হবে, বা কোএফিসিয়েন্ট থাকলে dz হবে হাফ sec স্কয়ার x by 2 dx। আচ্ছা, ওই পাশের আমি জাস্ট দুইটা লাইন মুছে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি 2dz, আর নিচে লিখতে পারি কত, জেড স্কয়ার প্লাস রুট 2 স্কয়ার। এরপরে এটার ফর্মুলাটা হচ্ছে 2 tan ইনভার্স 1 বাই a tan ইনভার্স z বাই রুট। তারপরে z এর মানটা বসায় দাও। এটাই অ্যান্সার। বুঝছো এটা সবাই? এটা না বুঝলে আমাকে বললো। এখানে সবকিছুই আসলে ক্যালকুলেশন, ঠিক আছে। ফর্মুলা অ্যাপ্লাই করার পরে প্রত্যেকটা স্টেপে জাস্ট ক্যালকুলেশনটা ঠিক করে করলেই হবে।
তোলা হয়েছে সবার? জি স্যার। হয়ে গেছে সবার?